বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়েছে বিএনপি। বিজয় বড়, প্রত্যাশা আরও বড়। কিন্তু প্রশ্ন হল, এই জয় কি শুধু আনন্দের, নাকি এখান থেকেই শুরু হচ্ছে সবচেয়ে কঠিন অধ্যায়? গণঅভ্যুত্থানের পর এটি প্রথম নির্বাচিত সরকার। এ কারণে প্রত্যাশাও অনেক বেশি। বড় জয় রাজনৈতিক শক্তি দেয়, কিন্তু একই সঙ্গে ঝুঁকিও তৈরি করে। সংখ্যাগরিষ্ঠতায় পরে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণের রূপ নেয়। সংখ্যাগরিষ্ঠতার সুবিধা ভোগ না করে সেটিকে নিয়ন্ত্রণে রেখে কাঠামোগত ভারসাম্য নিশ্চিতকরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ। গণভোটে অনুমোদিত জুলাই সনদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্য তৈরি করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা, একক আধিপত্য কমানো, এসবই সেই উদ্যোগের অংশ। গণভোটে সংস্কারের পক্ষে জনসমর্থন আসার পর এই প্রশ্নগুলো নতুন বাস্তবতায় দাঁড়িয়েছে। গণভোটের রায় অনুযায়ী পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করাই হবে রাজনৈতিক পরিপক্কতার মাপকাঠি। নির্বাচন কমিশন, পিএসসি, দুদক এসব প্রতিষ্ঠান রাষ্ট্রের মেরুদণ্ড। জুলাই সনদে প্রস্তাব এসেছে বাছাই কমিটির মাধ্যমে নিয়োগের, যাতে একক দলীয় প্রভাব কমে। ক্ষমতায় এসে নিজের ক্ষমতার উপর প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ আরোপ করা রাজনৈতিকভাবে সহজ নয়, যা বিএনপির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। রাজনৈতিক পরিবর্তনের পর মানুষ দ্রুত অর্থনৈতিক পরিবর্তন দেখতে চায়। জীবনের বাস্তব উন্নতি গণতন্ত্রকে শক্ত করে। অর্থনৈতিক অন্তর্ভুক্তি ছাড়া গণতান্ত্রিক রূপান্তর দীর্ঘস্থায়ী হয় না। যেমন ব্রাজিল সামরিক শাসনের পর সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ করে গণতন্ত্রকে স্থিতিশীল করেছিল। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা, কর্মসংস্থান সৃষ্টির কথা রয়েছে। এসব বাস্তবায়নই হবে তাদের অর্থনৈতিক পরীক্ষার জায়গা। সাধারণ মানুষ এখন অগ্রাধিকার দিচ্ছে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মত প্রকাশের স্বাধীনতা, নারীর নিরাপত্তা, দুর্নীতির বিচার এবং কর্মসংস্থানকে। গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচিত সরকার হিসেবে বিএনপির ওপর জন আস্থার চাপ বেশি। এই আস্থা ধরে রাখাই তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতির মূল ভিত্তি হয়। তাই দেখার বিষয়, বিজয় রাজনৈতিক প্রক্রিয়ার একটি ধাপ মাত্র। গণতন্ত্রের স্থায়িত্ব নির্ভর করে কতটা প্রাতিষ্ঠানিক ভারসাম্য গড়ে ওঠে এবং কত দ্রুত সাধারণ মানুষের জীবনে অর্থনৈতিক স্বস্তি আসে তার ওপর। এই সুযোগকে কাঠামোগত সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে রূপান্তরিত করতে পারলেই গণতান্ত্রিক পথচলা দীর্ঘমেয়াদে স্থিতিশীল হবে বিএনপির।